দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়েছি বলুন। এটা হাই কি বাচ্চা ছিল? কি বাবা কি খেয়েছিল? না না বেড়াল বাচ্চা। মা প্রতিশোধ নিল কিন্তু। মা প্রতিশোধ নিল যে আমার ছেলেকে খেয়েছো, আমার ছেলেকে খেয়েছে তাই মা প্রতিশোধ নিল। যাও বাবা এবার তুমি কিন্তু পাহারা দিয়ে ঘিরিয়ে দিল। হ্যাঁ ওই জন্যই আপনার আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন। হৃদয় বিদীর্ণ করে দেয় সে দৃশ্য। চোখের সামনে মা দেখছে তার তিনটি ছানাকে গিলে খেলো এক মস্ত গোখরো। বিশাল সাপ, মস্ত তার কলেবর। তাই লকলকে ফনার সামনে মা বিড়াল তার সর্বশক্তি দিয়েও রক্ষা করতে পারেনি তার সন্তানদের। চোখের সামনে একটি ছানাকে পেঁচিয়ে শেষ করে তারপর গিলে খেয়েছে। হলোই বা বিড়াল, কিন্তু সে তো মা। পৃথিবীর বুকে যত জীব আছে সন্তানের জন্য ভালোবাসার টান সব প্রাণীর জন্যই একই রকম। শোকে শান্ত স্থির হয়ে পাথর হবার আগের মুহূর্তে মা বিড়াল তার মনিবকে বারবার আঁচড়ে আঁচড়ে করুণ সুরে ইঙ্গিত দিচ্ছিল বিশেষ স্থানের দিকে। প্রথমটাই বুঝতে না পারলেও কিছুক্ষণ পর যখন বুঝতে পারলেন গৃহকর্তা, তখন বিড়ালটির ইঙ্গিত মতো সেই জায়গায় গিয়ে দেখেন এক মস্ত গোখরো শুয়ে আছে। পেটটি বেজায় মোটা। লকলকে ফনা আর বিশাল চেহারা দেখে সাপটির সামনে যেতে সাহস পাননি কেউই। ততক্ষণে বাড়ির সকলে নিশ্চিত মা বিড়ালটির কোল শূন্য হয়েছে। একটিও বাচ্চাকে রাখেনি সাপটি, সব কটাই খেয়েছে। মানুষের হস্তক্ষেপ মা বিড়াল বুঝতে পারল। পাথরের মতো চুপ করে বসে রইল সাপটির কাছাকাছি। খবর গেল বন দপ্তরে। ওয়াইল্ড লাইফ রিকভারি টিম এসে বিশাল সাপটিকে উদ্ধার করতে আসতেই সাপটি একে একে উগরে দিল তিনটি বিড়াল ছানাকে। মা বিড়াল তখন এক কোনায় বসে থাবা দিয়ে বারবার চোখ মুছছে। সাপ উদ্ধার করে যখন উদ্ধারকারী টিম কৌটোবন্দি করছে সাপটিকে, তখন পর্যন্ত একটিবার নড়ল না সে। বারবার থাবা দিয়ে চোখ মুছার বিষয়টি নজরে আসে উদ্ধারকারী টিমের সদস্য মলয় ঘোষের। মলয়বাবু বলেন, আমিও এই করুণ দৃশ্য দেখে চোখের জল আটকাতে পারিনি। ঘটনা ঘাটাল থানার চন্দননগর গ্রামের। দেখতে থাকুন সেই সাপটি উদ্ধারের ভিডিও। ব্যুরো রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়েছি বলুন। এটা হাই কি বাচ্চা ছিল? কি বাবা কি খেয়েছিল? না না বেড়াল বাচ্চা তিনটে। এ বাবা ওই জন্যই তো বেড়ালটা ছাড়েনি গো। ওর তিনটে বেড়াল বাচ্চাকে খেয়ে নিয়েছে। হ্যাঁ ওই জন্যই তো বেড়ালটা নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। কাছে এসে দেখুন, এই তো তিনটে বেড়াল বাচ্চাকে খেয়ে নিয়ে বসে আছে। ওই জন্য তুমি ধরে রাখো মারলে না 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 দূর মশাই কিছু হবে না, আর কিছু হবে না। সে ধরে নিয়েছে এখন আর কিছু হবে না। ও মা তোমাদের সামনে এরকম রোগা আছে। হ্যাঁ আমাদের টিম মতমই, আমরা তো তখন জানিনি। তিনটে বেড়াল বাচ্চাকে খেয়ে নিয়েছে। হ্যাঁ এই তিনটে বেড়াল বাচ্চাকে খেয়ে নিয়েছে। হ্যাঁ ধরবা মাত্র ওই জন্য পেটটা তো মোটা লাগছিল। ডিম আছে, ডিম পারে তিনটে বলো। বেড়াল বাচ্চাকে খেয়ে নিয়েছে। দেখুন বেড়ালটা এমনি বসেছে। ওই জন্যই বেড়ালটা বসেছিল। বাবা সে বেড়াটাকে নিয়ে আমি সেখানে খেদাড়ে দিয়েছি। মা প্রতিশোধ নিল কিন্তু। হ্যাঁ মা প্রতিশোধ নিল যে আমার ছেলেকে খেয়েছো, আমার ছেলেকে খেয়েছে তাই মা প্রতিশোধ নিল। যাও বাবা এবার তুমি কিন্তু পাহারা দিয়ে ঘিরিয়ে দিল। হ্যাঁ ওই জন্যই আপনার ঘিরে রেখেছিল। ওনাকে তুমি নি ইয়াদে ফেলতে হবে ইয়াই করে আর বিশাল দেখে যাও। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। বাচ্চা হারানোর প্রতিশোধ নিল এক মা বেড়াল। মানুষ সমাজে কোনো মায়ের কাছে তার সন্তানকে কেড়ে নিয়ে যদি কেউ মেরে ফেলে, তাকে যেমন থামানো যায় না, ঠিক পশু সমাজেও একই ঘটনা আমি স্বচক্ষে কোনোদিনই দেখিনি। আজকে দেখলাম যে মা বেড়াল তার দু পা দিয়ে চোখের জল মুছছে। আমার চোখেও কিন্তু জল চলে এলো। ঘটনাটি ঘাটাল থানার চন্দননগর গ্রামে। এই গ্রামে এক বসত বাড়িতে একটি পোষ্য বেড়াল ছিল, তার তিনটি বাচ্চা হয়েছিল। আজ সকালেই একটি গোগ্র সাপ, বিশালাকার গোগ্র সাপ এসে প্রথম যখন তার বাচ্চাদের আক্রমণ করে, বেড়ালটি অনেকভাবে চেষ্টা করেছে তার বাচ্চাদের বাঁচানোর জন্য, কিন্তু সে পেরে উঠতে না পেরে সে যখন তার মালিককে নিয়ে এসেছে গায়ে আঁচড় কেটে, কিন্তু মালিক যখন সাপের চেহারা দেখেছে, মালিকও ভয়ে পালিয়ে গেছে। সাপটি আস্তে আস্তে তার তিনটি বাচ্চাকেই গিলে নিয়েছে। আমাদেরকে ফোন করে, আমরা ফিল্ডে যাই। ফিল্ডে গিয়ে দেখি যে তিনটি বাচ্চাকে, বেড়ালের বাচ্চাকে খেয়ে নিয়ে বসে আছে একটি বিশালাকার গোগ্র সাপ। আমি যখন গেছি তখনও দেখছি বেড়ালটা থাবা মেরে ওই গোগ্র সাপটিকে বুস করিয়ে রাখছে যাতে না সে চলে যেতে পারে। আমরা ফিল্ডে এসে যখন সাপটিকে
উদ্ধার করলাম, উদ্ধার করে বাড়ির বাইরে নিয়ে এলাম। তখন দেখলাম যে সাপটি ওই 3টি বাচ্চাকেই উগরে দিল। আর বেড়ালটি আমার পাশেই বসেছিল। বেড়ালটি তখন তার চোখে জল মুছছে এগির থাবা দুটো দিয়ে। আমারও চোখে জল এলো। আমি মানে ভাবলাম যে পশু সমাজেও একই জিনিস আছে, এদের বেদনাদায়ক কান্না। আমার চোখে জল চলে এলো। ধন্যবাদ, দেখতে থাকুন সেই ভিডিও। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।